ডি নিউজ 24/7-এ আপনাদের স্বাগতম। রাজধানী ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি এলাকায় তীব্র গ্যাস সংকট, এই নিয়ে অতিষ্ঠ এলাকাবাসী। 20-10-2025 রোজ মঙ্গলবার সকাল 10 ঘটিকায় যাত্রাবাড়ি প্রাইমারি স্কুলের সামনে থেকে মানববন্ধন শুরু করে যাত্রাবাড়ি টনি টাওয়ার খানকা শরীফ মসজিদ পর্যন্ত মানববন্ধনে সারিবদ্ধভাবে দাঁড়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত 50 নং ওয়ার্ড, ওয়াসা রোড, সুরজনগর, জেলেপাড়া, মন্দির গলি, জান্নাতুল উম্মা মাদ্রাসার গলি, ফুলকড়ি আইডিয়াল হাই স্কুল, চন্দনকোঠা, নতুনকুড়ি হাই স্কুল, চানতারা মসজিদের চারপাশ, নবীনগর ঈদগাহ মাঠ, মেডিবাংলা হাসপাতালের চারপাশ সহ অত্র এলাকায় গ্যাসের চাপ বৃদ্ধি এবং পুরাতন লাইন মেরামতের দাবিতে এই মানববন্ধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ নবী উল্লাহ নবী। মানববন্ধন কর্মসূচি সভাপতিত্ব করেন এস.এম. আনোয়ার আইয়ুব, বড় সর্দার, দক্ষিণ যাত্রাবাড়ি 1 নং পঞ্চায়েত। এই মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন আলহাজ হাফেজ মোহাম্মদ তাজউদ্দিন সর্দার, আদর্শ পঞ্চায়েত, দক্ষিণ যাত্রাবাড়ি। ডাক্তার আব্দুল মাজেদ, প্রধান শিক্ষক, ফুলকড়ি আইডিয়াল হাই স্কুল। হাজি আব্দুস সালাম, সুরজনগর বাড়ির মালিক সমিতি। হাজি আব্দুল গনি, মিসেস নুরতাজ বেগম, মোহাম্মদ নাজিম উদ্দিন রনি, হাজি মোহাম্মদ আজিজুল হক আরজু, হাজি সাবের হোসেন সর্দার, হাজি শওকত হোসেন, হাজি মুশফিকুর রহমান, শেখ সুলতান পারভেজ, মোহাম্মদ সালেহ আহমেদ সহ আরও অনেকে। এ সময় নবীউল্লাহ নবী 15 দিনের আলটিমেটাম দিয়ে 15 দিনের মধ্যে যদি গ্যাস ঠিক না করে তাহলে গ্যাসের বিল দেওয়া বন্ধ করে দেওয়া হবে। তাতেও যদি কাজ না হয়, যাত্রাবাড়ি দিয়ে দক্ষিণ অঞ্চলে যাওয়ার একমাত্র রাস্তা সেটা তারা বন্ধ করে দিবে। কঠিন কর্মসূচি পালন করবে তারা। বর্তমান সরকারকে বলেন, সরকার পতন কিন্তু যাত্রাবাড়ি থেকেই হয়। এ সময় বক্তারা বলেন, আমাদের গ্যাস লাগবে, আমরা গ্যাস চাই, আমরা বিল দিচ্ছি কিন্তু গ্যাস পাচ্ছি না। এ সময় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এই মানববন্ধনে যোগ দেন। তারা বলেন, আমাদের বাড়িতে গ্যাস নেই, গ্যাস না থাকার কারণে আমরা সময় মতো খেতে পারি না, আমরা স্কুলে টিফিন নিয়ে যেতে পারি না, এই কারণে আমাদের অনেক সমস্যা হয় এবং আমরা শারীরিকভাবে অসুস্থ হচ্ছি, আমাদের অনেক গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হয়েছে। গ্যাস না থাকার কারণে আমাদের মায়েরা সময় মতো রান্না করতে পারে না। আমাদের একটাই দাবি, আমাদের গ্যাস দিতে হবে, গ্যাস চাই, গ্যাস চাই বলে স্লোগান দেয়। আমরা থেকে বেশি আমরা ট্যাক্স খাজনা দিয়ে থাকি, কিন্তু আমাদের রাজধানী বসবাস করে এই ঢাকা রাজধানীর পার্শ্ববর্তী এলাকার বাতির নিচে অন্ধকার, আমরা কোনো নাগরিক সুবিধা পাই না। আজকে বারবার আমাদের মা বোনেরা যেভাবে দীর্ঘদিন রাত জেগে এই গ্যাসের অভাব, তারা রাত দুটো কিনতে বলে পাক করতে হয়, এটা সারা বিশ্ব জগতে আমরা শুনি নাই। আজকে আমাদের এই ঢাকা পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের দিয়ে সারা বাংলাদেশের 8টা বিভাগের মধ্যে 6টা বিভাগের মানুষ গাড়ি ঘোড়া চলাচল আমাদের এই যাত্রাবাড়ির উপর দিয়ে। অথচ গ্যাস সংযোগ হয়েছে যাত্রাবাড়ির মধ্যে সারা ঢাকা সহ সারা বাংলাদেশে, কিন্তু যেখান থেকে গ্যাসের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রাবাড়ির এই সরকার কোন আমলে নেয় না। সরকার এই এলাকার কোন উন্নয়নের দিকে তাকায় না। আজকে আমি বলতে চাই, এই যে গ্যাসের সংকট, গ্যাস ছাড়াও, গ্যাসের সংকট ছাড়াও এই এলাকার কোন উন্নয়নের কোন কার্যক্রম নাই, কোন রাস্তাঘাট খোদা খান্দা অপরিষ্কার অপরিচ্ছন্ন একটা বিশিষ্ট বাড়িওয়ালা জনাব ডাক্তার আব্দুল মাজেদ, জনাব ডাক্তার আব্দুল মাজেদ।
আজকের এই মানববন্ধনের কিন্তু অবহিত করার পরও আমাদের এই সংশ্লিষ্ট এলাকাগুলিতে গ্যাসের কোনো চাপ বৃদ্ধি করেন নাই। আমরা যে এলাকায় বসবাস করি এবং আমাদের এই দাবিকৃত এলাকাগুলি বিশেষ করে জেলেপাড়া গলি, মন্দিরের চারপাশ, সুরেশনগর, চন্দনকোটা, মেডিবাংলা, উত্তর পাশ সব এই এলাকাতে বিশেষ করে গ্যাসের চাপ আমরা বৃদ্ধি কিন্তু পাচ্ছি না। তো আমাদের এই দাবি সংশ্লিষ্ট এলাকাগুলিতে অবৈধ বিলম্বের জন্য গ্যাস বাংলা হাসপাতাল এলাকার বিশিষ্ট বাড়িওয়ালা হাফেজ মাওলানা মহিবুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী ও আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বিশেষ করে মেডিবাংলা এলাকাবাসী যারা আছি, দীর্ঘ 3 থেকে 4 বছর যাবৎ আমরা গ্যাসের লাইনের যে লিকেজগুলা বিভিন্ন অফিসে দৌড়াদৌড়িকরণের পরে বিভিন্নভাবে পর্যন্ত কয়েক লক্ষ টাকা খরচ করা হয়েছে। তারপরও আমাদের কোন বন্ধুদের সম্মানিত সভাপতি, এলাকার মুরব্বীগণ, এলাকাবাসী যারা ভুক্তভোগী গ্যাসের যে সমস্যা, এই সমস্যার জন্য আজকে এই মানববন্ধন কিন্তু এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা টাকা দেবো, গ্যাসের বিল দেবো, মাঝে মাঝে গ্যাস পাবো না, আমাদের কোনো কথাই অনুবাদ করছেন না। দয়া করে একটু শুনুন, দয়া করে একটু খালি দিন আমাদের এই অসুবিধাটা, এই সমস্যাটাকে দয়া করুন। আমি এই মানববন্ধন গ্যাস লাইন সরকার দেবেন, আমরা বদল দেবো 600 টাকা বদল দেবেন, 600 টাকা বদল করে। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং বাড়িওয়ালা গ্যাসের ক্ষতিগ্রস্ত কষ্টে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। তাহলে আমরা এসে আরো কর্মসূচি ঘোষণা করবে।